বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ডিপ্লোমা কৃষিবিদ, আমার প্রাণের ডিপ্লোমা কৃষিবিদ, আশা করি প্রত্যেকেই আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ এবং সব দিক থেকে ভালো রয়েছেন। তো যাক, সকলের অনেকের মেসেজ থেকে প্রাপ্ত এবং অনেকের, যেহেতু আমাদের একটা প্রতিষ্ঠান, আমরা অনেক শিক্ষার্থীদের সাথে আমাদের কথা হয়, অনেক চাকরি প্রত্যাশী যারা, তাদের সাথে আমাদের প্রায় দিনই কিন্তু অসংখ্য ছাত্রছাত্রীদের সাথে কথা হয় আমাদের। তো যাক, যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে, যারা প্লিজ সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন, যারা বয়স, বিশেষ করে যাদের 25+ হয়ে গেছে বা 25 রয়ে গেছে, যাদের এক কথা যাদের বয়স 25 বা তার উপরে চলে গেছে, তারা প্লিজ ভুল করেও কেউ শুধুমাত্র একটা পদের জন্য কেউ বসে থাকবেন না। শুধুমাত্র উপসহকারী কৃষি অফিসার বা আমাদের যে সমমান পদটা রয়েছে, অর্থাৎ উপসহকারী কৃষি অফিসারের সাথে কিন্তু আরও পদ রিলেটেড, যেমন উপসহকারী উদ্যান কর্মকর্তা, উপসহকারী প্রশিক্ষক বা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা। তো যাক, যে বিষয়টা বলতেছি সেটা হচ্ছে যে, এক কথা শুধুমাত্র উপসহকারী কৃষি অফিসারের সার্কুলারের জন্য কেউ কখনোই বসে থাকবেন না। যদি বসে থাকেন তাহলে আপনি ধরে নেন যে আপনি নিজের পায়ে নিজে কুড়াল মারতেছেন। হয়তো কথাটা শুনতে খারাপ লাগতেছে, কিন্তু বাস্তবতা কিন্তু এটাই। কারণ বর্তমান দেখেন, একটা সার্কুলার, যে লাস্ট যে সার্কুলার চলে গেছে 2020 সালের, সেটা কিন্তু 2020 সালে সার্কুলার দিয়েছিল 1394 পদে। ভালো কথা, সেটাও কিন্তু নিয়োগ কার্যক্রম বাস্তবায়ন করতে কিন্তু সময় লেগে গিয়েছিল প্রায় 3 বছর। অনেক দিন কিন্তু সময় কিন্তু লেগে গিয়েছিল প্রায়। সেটাতে কিন্তু আমাদের দেখছি, আমরা লক্ষ্য করছি, 2020-এ দিয়েছে সার্কুলার, জয়েন করাইছিল কিন্তু তারা 2023-এ জুন মাসে জয়েন করেছে। তার মানে কি, আবার এই 24-এরও কিন্তু একই আমরা কেস দেখতেছি। এখানে কিন্তু পরীক্ষা সার্কুলার দিয়েছে 2024 সালে, বাট 2024 সাল চলে গেল, 25 সাল চলে গেল, 2026 সাল পড়ে গেল। আর সার্কুলারটা দিয়েছিল কিন্তু 2020 সালে, 20 সালের পর 24 সালে সার্কুলার দিয়েছিল। তো 24 সালের সার্কুলারে কিন্তু আমাদের অলরেডি 2024 সাল, 25 সাল, মানে 2টা বছর পূর্ণ চলে গেল। এখন কিন্তু আরেকটা নতুন বছর শুরু হয়ে গেছে। তার মানে যে বিষয়টা একটু ডিপলি ভাবেন, যে যারা শুধুমাত্র উপসহকারী কৃষি অফিসারের অন্ধ ভক্ত যারা, ঠিক আছে, হ্যাঁ অন্ধভক্ত থাকতে পারেন, কিন্তু এত অন্ধভক্ত থাকা ঠিক না, এরকম ভক্ত থাকা ঠিক না। আপনি আল্লাহ কার রিজিক কোথায় রাখছে এটা কিন্তু আমরা কেউ জানি না। এই যে একটা সার্কুলারের জন্য দেখেন আপনার 60টা বছর বের হয়ে যাচ্ছে জীবন থেকে। আমি তো মনে করি যে অনেক স্টুডেন্ট আছে যারা 2024-এ অর্থাৎ পাচ্ছে একটা, 2020-এ একটা পাইছে, ঠিক আছে। তার মানে কি, প্রায় তাদের বয়স শেষের দিকে, এরকম অনেক স্টুডেন্ট পাওয়া যাবে। তার মানে কিন্তু বোঝা যাচ্ছে কি, যে শুধু একটা সার্কুলারে যদি কেউ বসে থাকেন, একটা সার্কুলারে আশায় যদি দিন গোনেন, তাহলে কিন্তু ওই সরকারি চাকরি আর ভাগ্যে ঢুকবে না, ঠিক আছে। সরকারি চাকরি কিন্তু আর আপনাদের হওয়া কঠিন হয়ে যাবে। এই জন্য যে কাজটা এখন কি করা যেতে পারে, এখন তো যেহেতু বর্তমানে এটা কিন্তু আমরা পূর্বে থেকে দেখে আসতেছি, এই নিয়োগগুলো কিন্তু এত স্লোলি হয়ে থাকে। তো যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে, শুধুমাত্র এই একটা পদে আশায় আমরা থাকবো না, ঠিক আছে। যারা আমার প্রিয় ডিপ্লোমা কৃষি ভাইয়েরা এবং বোনেরা যারা রয়েছেন, কেউ একটা সার্কুলারে কেউ বসে থাকবে না। তো আমাদের কাজ হবে যে, আমার বিডিসির অল্প পদ হোক না কেন, আমি সেখানেই যুদ্ধ করব। আমার বাড়ি বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা, এরপর বাংলাদেশ কৃষি গবেষণাতে বললাম, এরপর বাংলাদেশ গম ভুট্টা গবেষণা থেকে শুরু করে বাংলাদেশ পাট গবেষণা, মানে এক কথা বাংলাদেশ চা উন্নয়ন বোর্ড, আরবরিকালচারাল সেকশনাল অফিসার যেটা বাংলাদেশ রোডস অ্যান্ড হাইওয়ের অধীনে, তারপরে আমাদের আরেকটা বড় সার্কুলার শিক্ষক নিবন্ধন যেটা। এছাড়াও কিন্তু আমাদের টুকটাক অন্যান্য জায়গায় কিন্তু সুযোগ আছে, এগুলাতে আমরা একদম জোর দিয়ে ট্রাই করব, চেষ্টা করব। এছাড়াও আমরা যেগুলাতে আমাদের, যেমন দেখলাম যে নীলফামারী জেলাতে স্বাস্থ্য সহকারী পদে কিন্তু সেখানে এইচএসসি চাওয়া হয়েছে। এখানে কিন্তু ডিপ্লোমা কৃষিবিদ তোমরা যারা রয়েছো ইজিলি কিন্তু আবেদন করতে পারবো সমমান দিয়ে। এরকম সার্কুলার আছে যেগুলাতে এইচএসসি চাচ্ছে, সেগুলাতে কিন্তু অনায়াসে কিন্তু সমমান দিয়ে কিন্তু সব সার্কুলার আবেদন করা যায়, হোক না ছোটো পদ। কিন্তু একটা যদি সরকারি চাকরি হয়ে যায়, তাহলে কিন্তু আমার আরেকটা হওয়ার সুযোগ কিন্তু ঘটবে অনায়াসে। এর পাশাপাশি তো আমরা এগুলোও ট্রাই করবো, যেগুলা আমাদের কৃষি ডিপ্লোমা দিয়ে যে চাকরিগুলো, এগুলো তো আমরা চেষ্টা করবোই, তার পাশাপাশি আমরা এগুলোও চেষ্টা করব।
কিন্তু যদি চেষ্টা যদি আর একটা বিষয় আরেকটা বলি, অনেক ডিপ্লোমা কৃষিবিদ অনেকের কিছু ঝামেলা আমি দেখি, অনেকে কিন্তু প্রস্তুতি নেয় না, জাস্ট শুধু তাদের কাজই হচ্ছে যে আশা করে বড়। এরকম কিন্তু কিছু কিছু আছে, ভুল কিন্তু ধরতেই হবে। আবার যেন কেউ বলবো না যে স্যার আপনি হচ্ছে মন খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু আসলে এটা ভালোর জন্য বলতেছি, এটা খারাপের জন্য না। অনেকে আছে যে প্রস্তুতি নিতে ইচ্ছা করে না, বাট আশা করে বড়। সার্কুলার দেয় তখন একটু সার্কুলার দিলে একটু পড়া বই খোলা শুরু করে দেয়, তারপর তখনই দেখা যাচ্ছে যে পরীক্ষা 2-3 মাস লেট হচ্ছে বা 5-6 মাস লেট হচ্ছে, আবার একই অবস্থা। আবার যখন মেসেজ দিচ্ছে তখন পড়তেছে। আবার অনেক স্টুডেন্ট আছে খুব অধীর মানে আগ্রহে কিন্তু প্রতিটা দিন কিন্তু পড়াটা কমপ্লিট করে। ঠিক আছে, আর আমরা কিন্তু বলছি যে অবশ্যই পড়তে হবে পড়ার মতো। চাকরি পাইতে গেলে কিন্তু ওই টুকটাক পড়াশোনা দিয়ে জীবন চলবে না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। বলছি তো, যারা সরকারি চাকরি আশা করো তারা শুধুমাত্র উপশহর কৃষি অফিসের আশায় বসে থাকবে না, থাকলে কিন্তু তোমাদের কখনোই, দেখো একটা সার্কুলারে 7 বছর লেগে যাচ্ছে, তার মানে কি 2024 সালে সার্কুলার দিছে, তাই না? অর্থাৎ 2020 সালের পর লাস্ট সার্কুলার কিন্তু 2024-এ, তাহলে 24-এর সার্কুলার, তার মানে কি 4 বছর পরে একটা সার্কুলার দিছে, এবং 4 বছর পরে আবার নিয়োগটা কার্যক্রম করতেছে 3 বছর। তাহলে এইভাবেই যদি বয়স চলে যায় তাহলে তুমি কয়টা সার্কুলার তোমার জীবনে পাওয়া, এটা একটু খেয়াল করো। এই জন্য যারা অন্ধভক্ত যারা, তাদের বলবো যে প্লিজ তোমরা অন্যান্য চাকরিতেও ট্রাই করো। আর এর পাশাপাশি সবাই চেষ্টা করবো যে, মানে এক কথা, যাদের বয়স 25 পার হয়ে গেছে, আমি বলবো তোমরা যদি সরকারি চাকরি পেতে চাও তাহলে প্রাইভেট জবের প্রতি আগ্রহ কমিয়ে দিয়ে, ঠিক আছে, হ্যাঁ যেসব প্রাইভেট জবে পড়াশোনার সুযোগ আছে সেগুলো করতে পারো, সমস্যা নাই। কিন্তু যেগুলোতে প্রচুর পেরেশানি, প্রচুর প্যারা, ঠিক আছে, দেখা যাচ্ছে যে আমার সকাল 8টা টু রাত 8টা আমাকে পরিশ্রম করে রেখে দেয়, তাহলে কিন্তু আমার পড়াশোনা হওয়াটা খুব কঠিন হয়ে যাবে। এই জন্য বলবো যাদের 25 বছর বেশি হয়ে গেছে তারা যে কোনো সার্কুলার আবেদন শুরু করে দাও, যে কোনো সার্কুলারে, কোনো সার্কুলারে বাদ যাওয়া যাবে না, সেটা জেনারেল হোক বা যে কোনো জায়গায়। আর আমাদের এগ্রিকালচার সেক্টরগুলো তো থাকবেই, এবং কঠোরভাবে প্রস্তুতি নাও। আর এই জন্য কিন্তু আমরা বলি যে আমাদের সীমান্ত কোচিং সবসময় তোমাদের পাশে রয়েছে, জাস্ট আমাদের প্রতিটা কথা মেনে চলো, ইনশাল্লাহ সবাই চাকরি পাবো। আবারও বলছি, দুর্বল প্রস্তুতি দিয়ে কারো চাকরি হবে না, আর দুর্বল প্রস্তুতি নিয়ে যদি কেউ চাকরি আশা করো, ওটা হবে অনেকটা বোকাদের মতো কি আশা করা। তো যাক, বিষয়টা মাথায় রাখো যে আমরা চেষ্টা করো যে কখনোই যেন শুধু একটার উপরে তোমরা আশা করে বসে থাকবে না, কারণ কার ভাগ্যে কী আছে এটা আমরা কেউ জানি না। আমাদের সাথে অনেক স্টুডেন্টস সাথে কথা হয়েছে যারা কিন্তু শুধুমাত্র উপশহর কৃষি অফিসের আবেদন করে, এটা কিন্তু একদম বোকামি। হ্যাঁ তুমি মানে তুমি বলতে পারো যে স্যার আমি শুধু একটাতেই আমার আশা, এটা বলতে পারো, আশা সবারই আছে, একসময় আশা আমারও ছিল, তাই না? হ্যাঁ আলহামদুলিল্লাহ পূরণ হয়েছে, কিন্তু আমি কিন্তু এর আগে অন্য চাকরি করছি, আমি কিন্তু অন্য সরকারি ডিপার্টমেন্টে কিন্তু চাকরি করছি, সেটাও কিন্তু আমি 4 বছর চাকরি করে আসছি। তাহলে ভেবে দেখো যে আসলে একটা চাকরি করার পরে আর একটা চাকরি কিন্তু অনায়াসে হওয়ার একটা সুযোগ থাকে, কিন্তু প্রস্তুতিটা নিতে হবে। অনেকে আছে একা একা পড়তে যায় কিন্তু খুব একটা প্রিপারেশন হয় না। এই জন্য আমরা আবার বলছি, তোমার বাসাতে তুমি নিখুঁতভাবে গড়ে ওঠো, নিখুঁতভাবে আমাদের প্রতিটা কথা মেনে চলো, আমাদের টিচাররা যেভাবে পড়াচ্ছে সেভাবে পড়ো, জাস্ট ধৈর্য ধরে। আমাদের কিন্তু প্রতিদিন পরীক্ষার আয়োজন থাকে, প্রতিদিন পরীক্ষা থাকে, এবং প্রতিদিন ক্লাস থাকে, এবং প্রতিদিন কিন্তু আমরাই বই দিব, পিডিএফ আকারে আমরা বই দিয়ে দিই, প্লাস আমরা কয়েকটা বই কুরিয়ারেও পাঠিয়ে দিই। জাস্ট শুধু তোমার কাজ হবে যে প্রতিদিন ক্লাস করা, প্রতিদিন পরীক্ষা দেওয়া, এবং প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করবা, কোনো বইও তোমাকে কিনতে হবে না। আমরা বলবো ইনশাআল্লাহ, দেখবো একটা না একটা সরকারি চাকরি তোমার হয়ে যাবে। তো যাও, অনেক কথা বললাম, শুধু এটাই বলতে চাই, সবার প্রিপারেশন নিতে হবে কঠোরভাবে, কারণ এখানে দুর্বল প্রিপারেশন অনেকে নিয়ে কিন্তু পরীক্ষা দিয়ে চুপ করে বসে আসো। অনেকে এই 7,229 জন যে পরীক্ষা দিছো লিখিত পরীক্ষা, যদিও সবাই অ্যাটেন্ড ছিল না, কিন্তু যারাই দিছো তাদের ভিতরে কিন্তু অনেকে আছে কিন্তু পরীক্ষা খুব একটা ভালো হয় নাই, তারাও চুপচাপ বসে আছে, বই খুলতেছে না। তাহলে কেমনে সম্ভব চাকরি? তোমরা কিন্তু নিজেরাও জানো যে আমি টিকবো না, আমার ইংলিশ ভালো হয় নাই, সে এখন আশায় দিন গুনতেছে যে আমিও টিকবো, তাই কি সম্ভব? হ্যাঁ তুমি যদি, মানে এক কথা বলা যায় না, তারপরেও আল্লাহ পাক কার ভাগ্যে কী রাখছে বলা যাবে না, কিন্তু মাথায় রাখো প্রিপারেশন অবশ্যই চেষ্টা করো, চেষ্টাটা করার মতো করো, দেখো আল্লাহ পাক কখনোই কাউকে হতাশ করবে না, ইনশাল্লাহ ভালো পজিশনে দিতে পারবা। তো যাক, সকলের জন্য শুভকামনা রইল, সবাই অবশ্যই ভালো প্রিপারেশন নাও। আর আমরা আবারও বলছি, তোমাদের পাশে সীমান্ত কোচিং সর্বদা সর্বদা নিয়োজিত। তোমরা যা শুধু আমাদের প্রতিটা কথা মেনে চলো, ইনশাআল্লাহ বাসা থেকেই সবাই, আমরা আশাবাদী সবাই চাকরি পেয়ে যাবে। তো যাক, আমরা যে বিষয়টা আবারও স্মরণ করে দিতে চাই
অন্ধভক্ত শুধুমাত্র উপশহর কৃষি অফিসারের এই পদের জন্য যারা আছো তারা আজকে থেকে ভুলে যাও। কারণ দেখো একটা সার্কুলারে জীবন কিন্তু 7টা বছর পার হয়ে যাচ্ছে। এই জিনিসটা সবাই একটু ডিপলি ভাবো। তো যাক, কোনো সার্কুলার মিস করবো না। যে যেখানে অবশ্যই প্রত্যেকটা ডিপার্টমেন্টে সবাই চেষ্টা করবো যে আমাদের ডিপ্লোমা দিয়ে সমমান হিসেবে আবেদন করো। তো সবাই ভালো থাকবে, সকলের জন্য শুভকামনা। এবং অবশ্যই প্রত্যেকে কিন্তু 5 ওয়াক্ত নামাজ, এক কথা আল্লাহর ইবাদত অবশ্যই করবে। অন্য ধর্ম যারা রয়েছে তোমাদের ধর্মীয় অনুযায়ী তোমরা ইবাদত করবে। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।